ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের উইলিংটনে টানেল ধসে আটকে পড়া ৩১ শ্রমিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। কেউ কেউ ছোটখাটো চোট পেলেও বড়সড় আঘাতের সম্মুখীন হননি। স্থানীয় ফায়ার ডিপার্টমেন্ট নিশ্চিত করেছে উদ্ধার হওয়া সকলেই সুস্থ আছেন। ঘটনার পর থেকে প্রকল্পের কাজ বন্ধ রাখা হয়েছে। প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান ঘটনার কারণ খতিয়ে দেখছেন। তারা জানায়, সাইট নিরাপদ প্রমাণিত না হওয়া পর্যন্ত কাজ আপাতত বন্ধ থাকবে। বুধবার সন্ধ্যায় লস অ্যাঞ্জেলেসের উইলমিংটনে ধসে পড়ে নির্মাণাধীন একটি টানেলের অংশবিশেষ। এ সময় ভেতরে আটকা পড়ে শ্রমিক সহ ৩১ জন। প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছিল ভেতরে থাকা নির্মাণ শ্রমিকদের সবাই মারা যেতে পারে। টানেলের একটি মাত্র প্রবেশ পথ থেকে ৫ মাইল ভেতরে একটি বিশাল টানেল খনন যন্ত্র কাজ করছিল। দুর্ঘটনার সময় শ্রমিকেরা ছিলেন তার থেকেও ১ মাইল ভেতরে। ধসের পর শ্রমিকেরা খসে পড়া প্রায় ১২ ফুট উঁচু মাটির স্তূপ পার হয়ে দ্রুত খনন যন্ত্রের কাছে পৌঁছান। সেখান থেকে একটি বড় ক্রেনের সাহায্যে হলুদ রঙের খাঁচায় করে তাদের উপরে তোলা হয়। পুরো উদ্ধার অভিযানটি ভিডিওতে ধারণ করা হয়। সন্ধ্যার সময় ঘটা এই ঘটনাকে অনেকটাই সৌভাগ্যজনক বলে মন্তব্য করেন লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের অন্তর্বর্তী প্রধান রনি ভিলানুয়েভা। এই সময় দ্রুত একই সঙ্গে শতাধিক ফায়ার ফাইটার উদ্ধার অভিযানে অংশ নেয় বলেও জানান তিনি। We were lucky. At 7:58 this evening, LAFD Resources responded to 1701 North Figueroa Avenue to a confined space. We were very lucky this time. We had over 100 resources that were here, over 100 firefighters and paramedics here to respond to this incident. তবে আটকে পড়া সকলেই শ্রমিক ছিলেন না বলেও জানান ফায়ার ডিপার্টমেন্টের প্রধান। টানেলে আটকা পড়েছিলেন ২৭ শ্রমিক। বাকি ৪ জন তাদেরকে উদ্ধারে সহযোগিতা করতে গিয়েছিলেন বলেও নিশ্চিত করেন তিনি। Trapping that we thought 27 individuals, 4 actually went in to rescue, to assist. So a total of 31, and a total of 31 were evaluated afterwards. And that is still continuing on as we speak. উদ্ধার অভিযান শেষ হবার পর উদ্ধারকারী ফায়ার ফাইটারদের সাথে সাক্ষাৎ করেছেন লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস। তাদেরকে সাহসিকতা ও দ্রুততার সাথে কাজ করায় ধন্যবাদ জানিয়েছে লস অ্যাঞ্জেলেসের মেয়র। আটকে পড়া সকলকেই সুস্থ ও স্বাভাবিক অবস্থায় উদ্ধার করাকে দারুণ ঘটনা বলে উল্লেখ করেন তিনি। বুধবার রাত আরো ভয়াবহ কিছু হতে পারত বলেও স্মরণ করিয়ে দেন তিনি। লস অ্যাঞ্জেলেসের ফায়ার ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, কাউন্টির বিভিন্ন এলাকার বর্জ্য ব্যবস্থাপনার পানি নিষ্কাশনের জন্য এই টানেল তৈরি করা হচ্ছে। ঘটনার পর প্রকল্পের কাজ বন্ধ রাখা হয়েছে। প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান ঘটনার কারণ খতিয়ে দেখছে। তারা জানায়, সাইট নিরাপদ প্রমাণিত না হওয়া পর্যন্ত কাজ আপাতত বন্ধ থাকবে। ইলিয়াস কমল, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।